নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি আরেকটি নতুন ভিডিওর সাথে। পঞ্চায়েত নিয়োগ নিয়ে এবারে বিশেষ ঘোষণা করলো রাজ্য সরকার। কারা কারা করতে পাবে এর জন্য আবেদন, কি বা করতে হবে, পঞ্চায়েত নিয়োগের সমস্ত বিষয়বস্তু নিয়েই আজকের আমাদের এই ভিডিও। তাই ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, এ টু জেড স্কিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। যেমনটা জানা গিয়েছে যে 6,652 শূন্য পদে গ্রাম পঞ্চায়েতের নিয়োগের আবেদন শুরু। কবে থেকে জানুন বিস্তারিত। নবান্ন থেকে প্রকাশ হয়েছে রাজ্য জুড়ে পঞ্চায়েত ত্রিস্তরে 6,500 কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। যদিও এর পূর্বেও জানানো হয়েছিল রাজ্যের ত্রিস্তরে নিয়োগ করা হবে প্রচুর সংখ্যক পঞ্চায়েত কর্মী। সম্প্রতি নবান্নের তরফ থেকে প্রকাশিত হয়েছে উক্ত নিয়োগের বিজ্ঞপ্তি। 11 জানুয়ারি রাজ্য মন্ত্রিসভার আলোচনা সভায় নতুন কর্মী নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সে সিদ্ধান্ত অনুযায়ী জারি করা হয় নিয়োগের বিজ্ঞপ্তি। নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর শুরু হয়নি আবেদন প্রক্রিয়া। উক্ত চাকরির জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে এর মাধ্যমে চাকরি প্রার্থীরা রেজিস্ট্রেশন করাতে পারবেন। যদিও অনলাইন আবেদন কবে থেকে শুরু হচ্ছে সেই সংক্রান্ত কোনো কিছুই বলা হয়নি অফিসিয়াল ওয়েবসাইটে। অনুমান করা হচ্ছে যে লোকসভা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই উক্ত নিয়োগ সম্পর্কিত আবেদন প্রক্রিয়া শুরু করা হবে। সাধারণ নির্বাচন চলাকালীন নতুন কোনো চাকরির আবেদন প্রক্রিয়া বা নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখা হয়। প্রাপ্ত খবর অনুযায়ী আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার পূর্বেই রাজ্যের জেলাভিত্তিক শূন্য পদের ভিত্তিতে ভিন্ন ভিন্ন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। উক্ত নিয়োগ প্রক্রিয়া প্রকাশিত হওয়ার পরেই আবেদনকারী অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। এবারে জেনে নিই জেলাভিত্তিক শূন্যপদের সংখ্যা। রাজ্যের পঞ্চায়েত স্তরে মোট শূন্যপদের সংখ্যা 6,652টি। তার মধ্যে জেলাভিত্তিক শূন্যপদের সংখ্যা নিচে নিম্নলিখিতভাবে উল্লেখ করা হলো। আলিপুরদুয়ারে রয়েছে 121টি সিট, বাঁকুড়াতে 607, বীরভূমে 144টি, কোচবিহারে রয়েছে 194টি, দক্ষিণ দিনাজপুর 182টি, দার্জিলিংয়ে রয়েছে 366টি, হুগলিতে 601টি, হাওড়ায় 437টি, জলপাইগুড়িতে 146টি, ঝাড়খণ্ডে রয়েছে 222টি, কালিম্পংয়ে রয়েছে 169টি, মালদায় 136টি, মুর্শিদাবাদে 173টি, নদিয়ায় 141টি, উত্তর 24 পরগনায় 516টি, পশ্চিম বর্ধমানে 117টি, পশ্চিম মেদিনীপুরে 560টি, পূর্ব বর্ধমানে 299টি, পূর্ব মেদিনীপুরে 321টি, পুরুলিয়ায় রয়েছে 397টি, দক্ষিণ 24 পরগনায় 516টি, উত্তর দিনাজপুরে 96টি। এই টোটাল শূন্যপদ রয়েছে এই পঞ্চায়েত নিয়োগের মাধ্যমে। নবান্ন তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে রাজ্যের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ এই ত্রিস্তরে 9টি স্তরে মোট 6,652টি শূন্যপদে করা হবে কর্মী নিয়োগ। পঞ্চায়েত ত্রিস্তর এই নিয়োগের সাথে শিলিগুড়ি মহকুমা পরিষদের তরফ থেকে করা হবে এই কর্মী নিয়োগ। তো বন্ধুরা, এই ছিল পঞ্চায়েত নিয়োগের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন যে পঞ্চায়েত নিয়োগের রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়ে গেছে অনলাইনে, কিন্তু আবেদন এখনও পর্যন্ত শুরু হয়নি, দেওয়া হয়নি তার দিনক্ষণ। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কেননা আমরা প্রতিনিয়তই এই চ্যানেলের মধ্যে এই ধরনের ভিডিও আপডেট দিয়ে থাকি। দেখা হচ্ছে পরবর্তীতে আরেকটি নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।